শয়তান সবচেয়ে বড় প্রতারক। শয়তানের ইবাদত না করা, শয়তানের পদচিহ্ন ধরে না চলা। শয়তান মানুষের এক প্রকাশ্য শত্রু। শয়তান সৃষ্টিকর্তার অবাধ্য, তাকে শত্রুই গণ্য করা। শয়তান মানুষকে অন্যায় ও অশ্লীল কাজের আদেশ করে থাকে। সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলতে আদেশ করে যা মানুষ জানে না। শয়তান মদ ও জুয়া দ্বারা মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করতে চায়। শয়তান মানুষকে সৃষ্টিকর্তার জিকির থেকে ও নামাজ থেকে বিরত রাখতে চায়। শয়তান মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। শয়তান প্রয়োজনীয় বিষয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ উড়ায় তারা শয়তানের ভাই। শয়তান ও তার দল এমন স্থান থেকে মানুষকে দেখে যেখান থেকে মানুষরা তাদেরকে দেখতে পায় না। শয়তানের কাজই হলো মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া। শয়তান আদম আলাইহিসসালাম ও হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল। শয়তান আদম আলাইহিসসালাম ও হাওয়াকে তাদের একে অপরের লজ্জাস্থান দেখানোর উদ্দেশ্যে তাদের দেহ থেকে কাপড় অপসারণ করেছিল। যে ব্যক্তি সৃষ্টিকর্তার পরিবর্তে শয়তানকে বন্ধু বানায় সে সুস্পষ্ট লোকসানের মধ্যে পড়ে যায়। যারা ঈমান আনে না, সৃষ্টিকর্তা শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দেন। যে ব্যক্তি সৃষ্টিকর্তার জিকির থেকে অন্ধ হয়ে যায়, সৃষ্টিকর্তা তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেন। যারা শয়তানের অনুসরণ করে তারা বিভ্রান্ত। যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে তার ঠিকানা জাহান্নাম। জাহান্নামে 7টি দরজা। শয়তানের এক একটি দলকে প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যারা শয়তানের অনুসরণ করবে জাহান্নামই হবে তাদের শাস্তি, পরিপূর্ণ শাস্তি। যে ব্যক্তি সৃষ্টিকর্তার পরিবর্তে শয়তান ও তার বংশধরদেরকে অভিভাবক বানাবে, এটা তার জন্য খুবই নিকৃষ্ট বদল। শয়তান মুমিনদেরকে কুমন্ত্রণা দিলে বা কোনো খোঁচা দিলে সৃষ্টিকর্তার আশ্রয় প্রার্থনা করা। মুমিনদের উপর শয়তানের কোনো ক্ষমতা চলে না। একবার মুসা আলাইহিস সালাম এক বিশেষ জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভ্রমণ করছিলেন। তাহার সঙ্গী ছিল এক যুবক এবং তাদের সাথে ছিল একটি মাছ। তারা যে বিশেষ জ্ঞানী ব্যক্তিটিরকে পাওয়ার জন্য যাচ্ছিল, তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছলে মাছটি তাদের কাছ থেকে চলে যাবে। এই আলামত দ্বারা তারা বুঝে নিবে যে কোথায় সেই বিশেষ জ্ঞানী ব্যক্তিটি রয়েছে। তো যখন তারা যথাস্থানে পৌঁছল তখন মাছটি আশ্চর্যজনকভাবে বের হয়ে গেল। কিন্তু তখন মুসা আলাইহিস সালাম ও তার যুবক বিশ্রাম করতেছিল, তাই তারা খেয়াল করেনি। তখন তারা বুঝতে পারলো যে শয়তান তাদেরকে এই মাছ বের হয়ে যাওয়ার কথাটি ভুলিয়ে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে দ্রুত মুক্তি পাবে এমন এক কয়েদিকে বলেছিল, তুমি তোমার মনিবের কাছে অর্থাৎ বাদশার কাছে আমার কথা বলো। কারণ ওই কয়েদি ছিল বাদশার কর্মচারী। কিন্তু কয়েদি পরবর্তীতে বাদশার কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে ভুলে গিয়েছিল। এই ভুলিয়ে দেওয়ার কাজটি করেছিল শয়তান।